মাত্র 2700 টাকায় ঘুরে আসতে পারবেন বান্দরবন, যেখানে আছে মেঘ, নদী আর পাহাড়। যেই বাজেটে থাকছে দুটি ভিন্ন ভিন্ন রিসোর্ট, 2 রাত থাকা এবং 6 বেলা খাওয়া দাওয়া। আর দেখতে পারবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আর পাহাড়ে বসে মেঘের খেলাধুলা। কম বাজেটে ফ্রেন্ডদের নিয়ে সেরা একটি ট্যুর দিতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। গাইস, ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার বন্ধু বান্ধবকে মেনশন দিন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গায় বান্দরবন, যেখানে আছে মেঘ, ঝর্ণা আর আমাদের মতো এক্সট্রা এক্সাইটমেন্ট। বান্দরবন যেতে হলে দেশের যে কোনো জায়গা থেকে চলে যেতে হবে চট্টগ্রাম। তাই আমরা কটিয়াদি থেকে ভৈরব চলে যাই, ভাড়া 70 টাকা। ভৈরব থেকে চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস, ভাড়া 360। নতুন ব্রিজ মোড় থেকে চলে আসবেন 200 টাকা করে চকরিয়া বাস স্টেশনে এসে বাস, সিএনজি অথবা চাঁদের গাড়ি করে চলে আসবেন মিরিঞ্জা বাজারে, জনপ্রতি ভাড়া 70 টাকা। মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার আগে মাস্ট বি আপনাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে নেবেন। এইসব ট্যুরে আপনার কাছের বন্ধু বান্ধব ছাড়া কখনোই মজা করতে পারবেন না। মিরিঞ্জা বাজার থেকে আমরা চলে যাই মিরিঞ্জা লাথং ভ্যালিতে। ট্যুরে আসার আগে অবশ্যই রুম বুক দিয়ে আসবেন। এত কষ্ট করে ব্যাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ উপরে ওদের লুক আছে, বললেই ব্যাগ নিয়ে যাবে। আর আমরা থেকেছিলাম জনপ্রতি 350 করে এই জুম করে। আপনারা চাইলে বাজেট বাড়িয়ে প্রিমিয়াম অথবা তাঁবুতে থাকতে পারেন। আর 3 বেলা খাবারের প্যাকেজ ছিল 750। গাইস, তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে যেটা দেখলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। চোখের সামনে ছিল মেঘ, এজন্য এক স্বপ্নের জগৎ। জাস্ট ইমাজিন করুন তো, চোখের সামনে মেঘ, পাহাড় আর স্নিগ্ধ বাতাস। মেঘে ঢাকা নীল পাহাড়, চুপচাপ বলে হাজারো কথা। পাহাড় ডাকে মেঘ আসে, মনটা হারায় আকাশের কাছে। মেঘ ছুঁয়ে আছে পাহাড়ের গায়ে, এমন দৃশ্য না দেখলে থেমে না চাওয়া। পাহাড়ের গায়ে মেঘ ঘুমায়, প্রকৃতি লেখে নীরব কবিতার সুর। মেঘে ভেজা পাহাড় পথ, মন বলে এখানেই থাকি চিরকাল যত। এই রিসোর্টে দাঁড়িয়ে মেঘ আর পাহাড়ের ভিউ দেখলে মনটা হারিয়ে যায়। এর পরের দিন দুপুরে আমরা নাস্তা করে বেরিয়ে পড়ি সাদা সৈকত পাহাড় দেখার উদ্দেশ্যে। চাঁদের গাড়ি ভাড়া ছিল জনপ্রতি 50। তারপর আমরা ঘাটে এসে জনপ্রতি 110 করে চলে যাই সাদা সৈকত পাহাড় দেখার উদ্দেশ্যে। সাদা সৈকত পাহাড়, ধরে ধরে স্তরে স্তরে পাহাড়ের ঢেউ। ভাই, এমন ভিউ যে তাকিয়ে থাকলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। গাইস, আমরা এখন আছি নেটওয়ার্কের বাইরে। সাদা সৈকত পাহাড়ের বুকে দাঁড়িয়ে মনে হচ্ছিল শান্তি আসলে এরকমই হয়। তারপর আমরা চলে আসি বান্দরবনের ছোট্ট একটি গ্রামে। এই গ্রামে মাত্র 200-300 লোক বসবাস করে। গ্রাম ও গ্রামের মানুষজন ছিল খুব সাধারণ। এখানে এসে বুঝলাম শান্তি মানে খুব দামি জিনিস না, শান্তি মানে এই নিঃশব্দ পাহাড়, এই বাতাস, এই নীরবতা। তারপরের দিন আমরা সুকিয়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই, রাস্তা যত কঠিন ছিল কিন্তু উপরে উঠে দেখি ভিউ ততই সুন্দর। প্রকৃতি যেন প্রতিটি ধাপে নতুন চমক লুকিয়ে রাখে। গাইস, আমরা এখন উঠেছি সুকিয়া ইকো রিসোর্টে। এই জায়গাটা এক কথায় স্বপ্ন। রুম থেকেই পাহাড়ের ভিউ, চারপাশে সবুজ আর মাথার উপরে নীল আকাশ। এমন জায়গায় দাঁড়িয়ে থাকলে নিজেকে খুব ছোট মনে হয় আর প্রাকৃতিকে খুব বড় মনে হয়। রুম ভাড়া ছিল 200 আর 3 বেলা খাবারের প্যাকেজ ছিল 700। প্যাকেজে ছিল সকালে বোনা খিচুড়ি, দুপুরে ছিল ডাল ভাত আর রাতে ছিল বারবিকিউ। এখানে আছে মেঘ, আছে পাহাড়, আছে নদী। মেঘগুলো এত কাছে আসে, হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলতে ইচ্ছে করে। মনে হচ্ছিল এই জায়গাটাতে যদি সারা জীবন থেকে যায় কেমন হতো। এই মুহূর্তগুলো শুধু ক্যামেরায় ধরা যায়, কিন্তু পুরো অনুভূতিটা মনেই থাকে। বান্দরবন আমাকে শিখিয়েছে কম থাকলেই বেশি সুখ। প্রকৃতির কাছে গেলে নিজেকে নতুন করে চিনতে পারি। এই পাহাড়, এই মেঘ, এই স্মৃতি